তিনটি পাপ করলে তাড়াতাড়ি মারা যাবেন, আপনার হায়াত কমে যাবে, হায়াতে কোনো বরকত থাকবে না। হায়াত মৌত সবকিছু আল্লাহর হাতে, কিন্তু কিছু কিছু কাজ এমন আছে যেই কাজের মাধ্যমে আপনার হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন, আর কিছু কিছু গুনাহ এমন আছে যে গুনাহের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার হায়াতটাকে সংকুচিত করে দেন। আল্লাহ তাআলা আপনার হায়াতের ভিতরে কোনো বরকত দেন না। দেখবেন কিছু মানুষ বাঁচে 100 বছর কিন্তু তেমন কিছু কাজ করতে পারে না, আবার কিছু মানুষ বাঁচে 50 বছর কিন্তু এই 50 বছরে সে এমন এমন কাজ করে রাখে, দুনিয়াবি দিনই এমন কাজ করে যে মানুষ তাকে স্মরণ করে এবং সে দিনের অনেক খেদমত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 60 বছরের জিন্দেগিতে, 50 বছরের জিন্দেগিতে যে ভালো ভালো কাজ করেছে এই জন্য তাকে জান্নাতের ব্যবস্থা করেন। এজন্য আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমাদের কিছু কাজ এমন আছে যে কাজের মাধ্যমে আমাদের হায়াতে বরকত আসে, আর কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে হায়াতের ভিতরে বরকত কমে যায়। তো এমন কিছু গুনাহ আছে যে তিনটি গুনাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এটা হচ্ছে কবিরা গুনাহের বড় গুনাহ। সব গুনাই, কিছু গুনাহ আছে বড় গুনাহ, কিছু গুনাহ আছে সগীরা গুনাহ, ছোট গুনাহ। তো কবিরা গুনাহ যেগুলো আছে তার ভিতরেও বড় তিনটি গুনাহ আছে। এই গুনাহগুলো যারা করবে তাদের হায়াত সংকুচিত হয়ে যাবে, তারা দ্রুত দুনিয়া থেকে বিদায় নেবে। এক নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, অংশীদার করা। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন কিন্তু শিরিককারীকে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা নিসার 48 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।